অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম এবং এসে দেখলাম মোটামুটি হরিণগুলো অনেক আছে। তো যা বুঝতে পারলাম এদের খাবারের সমস্যা আছে, অনেক অযত্নে আছে। এই হরিণগুলোর খাবার এবং আরও পরিচর্যা করার প্রয়োজন আছে, যেটা আসলেই খারাপ লেগেছে। এবং আগের মতন চিড়িয়াখানা আরও পশু পাখি যেগুলো ছিল সেগুলো নাই বর্তমানে। এটা অনেক দিন পরে এসে অনেক খারাপ লাগছে আর কি, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসে। এই চিড়িয়াখানাটা রাজশাহী শহরে একটাই, সে অনুযায়ী আরও পশু পাখি আনা দরকার এবং যেগুলো পশু পাখি আছে তাদের খাবার সহ অন্যান্য সকল পরিচর্যা করা দরকার। হরিণ মোটামুটি যতগুলো আছে এই ইয়েতে, সে অনুযায়ী খাদ্য নাই, পর্যাপ্ত পরিমাণ খাদ্য নাই। এই খাদ্যের বিশেষ প্রয়োজন হরিণগুলোকে সুস্থ সবল থাকার জন্য। খোলামেলা পরিবেশে হরিণ ঘোরাফেরা করছে, এটাই দেখলাম। তবে খাদ্যের কথা যেটা বললেন, এটা আসলে বড়ই আফসোসের বিষয়। এটা মানুষের যেরকম মৌলিক চাহিদার ভিতর অন্যতম একটা খাদ্য, তেমনি পশু পাখির ক্ষেত্রেও খাদ্যের ব্যবস্থা করা উচিত। অবশ্য ভালো লাগছে দেখতে, অনেকগুলো হরিণ একসঙ্গে, এটা তো অবশ্যই একটা ভালো ব্যাপার। আর যে রাজশাহী, এটা অবশ্যই আমাদের জন্য প্রাউড ফিল করা উচিত যে এত সুন্দর একটা চিড়িয়াখানা আমাদের আছে। বাট হচ্ছে সেভাবে পশু পাখিগুলো নাই, যেগুলো ছিল সেগুলো হয়তো কোনো এক কারণে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাট আমরা আশা করি যে রাজ্যবাসী ওগুলো আবার এখানে ফিরিয়ে নিয়ে আসুক এবং এখানকার পরিবেশটা যেন অনেক ভালো থাকে। এবং বাচ্চা কাচ্চারা অবশ্যই ভালোবাসে। আমাদের রাজশাহীতে জায়গা কম, বাচ্চাদের বিনোদন কেন্দ্র কম। তো যদি এইখানে পশু পাখিগুলো এবং এখানকার পরিবেশ ভালো থাকে, অবশ্যই এটা আমাদের জন্য, মানে রাজ্যবাসীর জন্য অবশ্যই ভালো হবে। হরিণের দেখলাম সবই ভালো, কিন্তু খাবারের একটু মনে হচ্ছে সমস্যা একটা আর কি। তাছাড়া আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এগুলা যদি এরা খাবার না পায়, এরা সব দুর্বল হয়ে পড়ে, যদি না থাকে তাহলে ভবিষ্যতে আমাদের এই চিড়িয়াখানাতে লোকজন আসতে পারবে না, দেখবে না। এটাতে বলবো পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশটা ঠিক রাখতে হলে এদের যত্ন নিতে হবে, আর যত্নটা নিতে হলে খাবার ঠিক মতো দিতে হবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, তবেই তো দর্শক আসবে এখানে। তাছাড়া তো ভালো না লাগলে আসবে না। রাজশাহী চিড়িয়াখানায় এসে আমাদেরকে অনেকটা সুন্দর লাগছে। তবে এই হরিণগুলো দেখেও আমাদের অনেকটাই মুগ্ধ করছে আর কি। তবে এই হরিণগুলোর এখানে যত্ন নেওয়া পরিপূর্ণভাবে হচ্ছে না। যদি এভাবে তারা, এই চিড়িয়াখানার যারা কর্মচারী আছে, তারা যদি এগুলোর যত্ন নেয়, হয়তো এগুলো আরও ভালো দেখাবে এবং পরিবেশটা আরও সুন্দর লাগবে। আসল চিড়িয়াখানার তো একটা সৌন্দর্যের জায়গা, দর্শনার্থী প্রবেশ করে আসা যাওয়া করে। তো এখানে হরিণগুলা আসলে খাবার পাইলে ওরা অনেক ভালো থাকতো, কিন্তু খাবার না পাওয়াতে এলোমেলোভাবে আছে। ওরা তো একটা মানে জীব, পশু, ওদের খাবারটা আসলে জরুরি দরকার ছিল, কিন্তু ওরা স্বাভাবিকভাবে কষ্ট জীবনযাপন করতেছে আমার কাছে মনে হচ্ছে। তো এখানে যারা কর্তৃপক্ষ আছে, তো কর্তৃপক্ষের নজরে এই বিষয়টা আসলে আমার মনে হয় ভালো হবে। তুমি গন্ধ পাবা? বাবা, বাবা, তুমি কি